সবাই কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছো। তো আপনারা কি ভাবছেন যে অনলাইন আমাদের এই স্মার্টফোন, আমাদের হাতে যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোন দিয়ে আমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে লাইফটাকে সেটেল করে নিয়ে অথবা মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন, এমন কি প্ল্যাটফর্ম কি আপনারা খুঁজছেন? অবশ্যই হ্যাঁ, আমাদের এই ফুল ভিডিওটি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করলে তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে আদৌ এখান থেকে লাইফ টাইম ইনকাম করা অথবা মাসে শেষে একটা স্যালারি অথবা মাস শেষে 40 হাজার থেকে 50 হাজার টাকা মতো ইনকাম করে নিতে পারবেন। হ্যাঁ, তো আপনারা শুরু করছি আমাদের মূল আলোচনাটি। তো ভিডিও শুরু করার আগেই বলবো, আমাদের এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনাদের ফার্স্ট অফ অল টেলিগ্রামস লাগবে। তো আমাদের টেলিগ্রামস এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই সাইটের এই প্ল্যাটফর্মের রেফার লিঙ্কটা দিয়ে দিব, অথবা আমাদের গ্রুপের যে ভিডিওগুলো গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। এমনকি এই ভিডিওর শেষে আমার হচ্ছে টেলিগ্রাম নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন যদি ভিডিওটা বুঝে থাকেন অথবা আমাদের সঙ্গে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আমাদের এই টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অথবা আমাদের গ্রুপে যদি যোগদান করেন সেক্ষেত্রে আপনাদেরকে কাজ সম্পর্কে সম্পূর্ণ A to Z বুঝিয়ে দিতে পারবো। তো শুরু করা যাচ্ছে আজকের ভিডিওটি। তো মূল আলোচনায় চলে যাচ্ছি। ভাই আমার স্ক্রিনটা দেখা যায়? ওকে ভাই, কথা আর একজন মেসেজ দিয়েছেন যেটা শুনতে পাচ্ছেন না বা যারা এই কথাটা আমি তাদেরকে বলবো একটু ইয়া করছে মেসেজ তো অনেকেই দেখছি তাদের ইনবক্সে মেসেজ করতেছেন, ভাই এগুলো কইরেন না। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি 2-3 জনকে ব্যান করে দিছি। তো এখন কথা হচ্ছে ভাই আপুদেরকে অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন না। তাদেরকে যদি ইনবক্সে মেসেজ কি মনে করে যে এখানে আসলে কাজ হয় না, এখানে কাজ হয় না, ঠিক আছে? তো দয়া করে আপনারা কেউ কাউকে ইনবক্সে মেসেজ করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছে। কারণ যে আপুটাকে মেসেজ করতেছেন ওই আপুটা কিন্তু এখান থেকে কষ্ট পেয়ে চলে যাবে, ঠিক আছে? তো গাইস এখন আমি সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে কাজটা দেখানোর চেষ্টা করব, সবাই একটু কাজটা দেখবেন। তো ফার্স্টে কথাটা বলবো, দেখেন অনলাইনে অনেক মানুষ ইনকাম করতে কি ভয় পান, কারণ কি? কারণ দেখা যায় অনেক মানুষ বলে অনলাইন থেকে কখনো আর্নিং করা যায় না, ইনকাম করা যায় না। তো গাইস আমি আজকে সর্বপ্রথমে জানবো যে কোন সিস্টেম বা কোন প্ল্যাটফর্মে যদি আমরা কাজ করতে যাই তাহলে কি ইনকাম করতে পারবো না, এবং কোন প্ল্যাটফর্মে যদি কাজ করতে যাই তাহলে লাইফ টাইম ইনকাম করতে পারবো, এই প্রসেসটা সম্পর্কে আমি সর্বপ্রথমে জানবো। এখন তার আগে গাইস আমি আপনাদেরকে একটা কথা বলি, অনেক মনে কিন্তু অনেক প্রশ্ন থাকে যে হচ্ছে আপনার এখানে মূলত কাজটা কি? তো এখানে মূলত কাজটা হচ্ছে আপনার অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করা, ঠিক আছে? তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা কি? দেখেন এখানে আপনি যার মাধ্যমে আসছেন সে কিন্তু মনে করেন আপনাকে কি নেটওয়ার্ক করে নিয়ে আসছে, ঠিক আছে? সে আপনাকে কি নেটওয়ার্ক মার্কেটিং করে। তো গাইস এখন দেখেন সে কিভাবে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে নিয়ে আসছে। দেখেন গাইস এখানে যদি হয়তো ফেসবুকে বা টিকটকে একটা কি নিয়োগ বিজ্ঞপ্তি দেখছেন যে হচ্ছে অনলাইন থেকে প্রত্যেক মাসে 20 থেকে 40 হাজার টাকার মতো ইনকাম করতে চাইলে ইনবক্সে মেসেজ করুন। তারপরে আপনি কি করছেন, তাকে ইনবক্সে মেসেজ করে বলছেন আপনি কাজটা করতে চান। সে আপনাকে একটা অ্যানসার দিচ্ছে এই কাজটা শিখতে বা কাজটা করতে হলে অবশ্যই কি আপনাকে টেলিগ্রাম লাগবে। তো আপনি কি করছেন, তাকে টেলিগ্রামে তখন আপনি এই টেলিগ্রামে আমাদের এই গ্রুপের মধ্যে যুক্ত হয়েছেন। তো এটাই হচ্ছে মূলত আপনার কাজ, এটা হচ্ছে অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এখন আমি জানবো যে হচ্ছে আমরা গুলো থেকে কাজ করলে লাইফ টাইম ইনকাম করতে পারবো, এফডিআরটাকে এখান থেকে গইরা নিতে পারবো। অনলাইনে দুই প্রকারের সাইট হয়, এক সেন্ট্রালাইজ সাইট আর এক প্রকার হচ্ছে। এখন যারা সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ সাইট অনেকেই বুঝেন না, দেখা যায় প্রশ্ন করেন ভাই আপনি যে বললেন সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ, এই সেন্ট্রালাইজটা কি এবং ডিসেন্ট্রালাইজটা কি, এটা আমরা অনেকেই বুঝতে পারি নাই। তো গাইস আপনারা একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখেন এখানে অনলাইনে দুই প্রকারের যে প্ল্যাটফর্ম গুলো হয়, সেন্ট্রালাইজ সাইট সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে সেন্ট্রালাইজ সাইট কাকে বলে এবং ডিসেন্ট্রালাইজ সাইট কাকে বলে। দেখেন সেন্ট্রালাইজ সাইট হচ্ছে সাইটের নির্দিষ্ট মালিক থাকে, যে সাইটের নির্দিষ্ট মালিক তাকে বলা হয় সেন্ট্রালাইজ সাইট। এবং ডিসেন্ট্রালাইজ সাইট কাকে বলে? ডিসেন্ট্রালাইজ সাইট হচ্ছে যে সাইটের কোনো মালিক থাকে না, মালিকবিহীন সাইটকে বলা হয় ডিসেন্ট্রালাইজ সাইট। এখন দেখেন সেন্ট্রালাইজ সাইট কোনগুলা, আমাদের প্ল্যাটফর্মে কিন্তু আপনার বিগত কিছুদিন আগে কিন্তু একটা প্ল্যাটফর্ম আসছিল, একটা না অনেক প্ল্যাটফর্ম আসছিল।
আমি সাপোজ বলছি এমটিএফই দিয়ে, আপনারা এমটিএফ এর নাম শুনছেন কিনা জানি না, যদি এমটিএফ প্ল্যাটফর্ম কি এটা যদি আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন। কিছুদিন আগে স্ক্যাম করছে, মানে বন্ধ হয়ে কিন্তু মানুষের অনেক টাকা মিলিয়ন কিন্তু নিয়ে তারা চলে গেছে, ঠিক আছে। তো গাইস দেখ, এমটিএফ প্ল্যাটফর্মটা ছিল একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, ঠিক আছে। যে প্ল্যাটফর্মে মানুষ যখন কাজ করতে গেছে তখন ওই এমটিএফ প্ল্যাটফর্মটা কিন্তু কিছুদিন পরে বন্ধ, মানে মানুষের অনেক টাকা নিয়ে চলে গেছে। এটা একটা এমটিএফ প্ল্যাটফর্ম, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বলতেছি, ঠিক আছে। এটা একটা এমটিএফ প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের ভিতরে মনে করেন কাজ করে, ঠিক আছে, 5টা ব্যক্তি কাজ করে। তো এই এমটিএফ প্ল্যাটফর্ম মালিককে এই 5টা ব্যক্তিকে শর্ত দিচ্ছে যে আপনারা যদি আমার প্ল্যাটফর্মের ভিতরে যদি কি 500 টাকা ডিপোজিট করেন, মানে 500 টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনাকে আমি 10 টাকা করে দিব, 10 দিন কি 100 টাকা করে দিবে আপনাকে, ঠিক আছে। তো গাইস এখন দেখেন, আপনারা এই কথাটা চিন্তা করছেন যে হচ্ছে আমি যদি 500 টাকা ইনভেস্ট করি এই প্ল্যাটফর্মের ভিতরে, সেক্ষেত্রে দেখা যায় আমি 10 দিন যদি 100 টাকা করে দেয় তাহলে আমার 500 টাকা লাভ থাকে। তো আপনারা এই লাভের কথাটা কিন্তু এই প্ল্যাটফর্মের ভিতরে ইনভেস্ট করছেন 500 টাকা, কিন্তু আপনারা কখনো নেগেটিভলি চিন্তা করেন নাই, মানে কি কখনো মনে করার কথাটা চিন্তা করেন নাই, আপনারা শুধু লাভের কথা চিন্তা করছেন, কিন্তু লসের কথা একবারও চিন্তা করেন নাই, ঠিক আছে। তো গাইস দেখেন, এখন আপনি যদি এই চিন্তাটা করতেন যে আমি যে 500 টাকা ইনভেস্ট করছি সেটাকে কি 10 দিন 100 টাকা করে দিচ্ছে, কিন্তু আমার 500 টাকা এখানে আমার 5 দিনে উঠে যাইতাছে, আমার 500 টাকা কিন্তু আমার 5 দিন উঠে যাইতাছে, কিন্তু 6 দিনের দিন যে আমারে 100 টাকা কইরা দিবে, সেই 100 টাকা কোম্পানি কোথা থেকে দিবে তারা কিন্তু আপনারা কেউ চিন্তা করেন না, ঠিক আছে। যদি আপনারা এছাড়া চিন্তা করতেন তাহলে কিন্তু আজ পর্যন্ত যে কত মানুষ এখানে মনে করেন অনলাইন থেকে প্রতারিত হয়েছে, কেউ প্রতারিত হইতো না যদি এই কথাগুলো থাকতো, ঠিক আছে। 6 দিনের দিন যে 100 টাকা আপনাকে দিবে এই কোম্পানি দিবে, অবশ্য আপনার কোম্পানি তার নিজের পকেট থেকে দিবে না, কারণ এই সেন্ট্রাল আসছে মানুষের ক্ষতি করার জন্য, কি ঠকানোর জন্য আসছে, তারা কিন্তু কখনো মনে করেন মানুষকে প্রফিট করানোর জন্য আসে নাই, মানুষকে ইনকাম মানে ইনকাম যে মানুষ করবে এটার জন্য কিন্তু এই কোম্পানি আসে নাই, ঠিক আছে। এখন দেখেন গাইস, আপনাকে এটা শর্ত দিয়েছে, আরো একটা শর্ত, যখন এখানে 500 টাকা হবে তখন আপনি এই 500 টাকা আপনার বিকাশে বা নগদে নিতে পারবেন, ঠিক আছে, আপনার বিকাশে বা নিতে পারবেন। এখন গাইস একটা জিনিস চিন্তা করেন, তারা এটাও বলছে যে যখন আপনার 500 টাকা হবে তখন আপনি এটা বিকাশ নিতে পারবেন, এবং আপনি যখন 500 টাকা উইথড্র দিবেন, মনে করেন 5 দিনে 500 টাকা হইছে, তখন কিন্তু আপনাকে এই টাকাটা উইথড্র করতে হবে, ঠিক আছে। মানে তাদের কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে যে আমার 500 টাকা এখানে হইছে, এখন আমি এই 500 টাকা উইথড্র করছি, আমার টাকাটা আমাকে পেমেন্ট দেন। তো গাইস দেখেন, তারা আপনাকে একটা শর্ত দিছে কি, যে হচ্ছে আপনার যখন আপনি 500 টাকা করবেন 24 ঘন্টা, কোন কোন প্ল্যাটফর্মে থাকে 24 ঘন্টা, থাকে 48 ঘন্টা, আবার দেখা যায় 3 দিন 7 দিন পরে পেমেন্ট গুলো দেয়, ঠিক আছে। মানে আপনার টাকা, আপনি ইনভেস্ট করার টাকা, সবকিছু আপনার, এই টাকা উঠাইতে গেলে তাদের কাছ থেকে কি মনে করেন টাইম নিতে হচ্ছে যে আমাকে দেন, বা এতদিন 500 টাকা আপনি পাবেন। সো গাইস দেখেন, আপনার কোনো স্বাধীনতা নাই, তারা আপনার এই 500 টাকা আপনাকে ওই কিন্তু কখনো আপনি তার কাছে জবরদস্তি কইরা নিতে পারবেন না, ঠিক আছে। তো গাইস এখন দেখেন, এমটিএফ প্ল্যাটফর্ম যখন আসে তখন কিন্তু এই যে তারা যে হাজার হাজার কোটি কোটি টাকা এখানে মনে করেন উইথড্র করছে, উইথড্র করা প্ল্যাটফর্ম কি করছে, মনে করেন সার্ভারের সমস্যা, উইথড্র ঠিক মতো হচ্ছে না, তো 2 ভিতরে আমাদের সার্ভারটা ঠিক হয়ে যাইব, ঠিক আছে, 2 দিনের ভিতরে কি আমাদের সার্ভারটা ঠিক হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত ওই সার্ভার ঠিক হয় নাই, আজ পর্যন্ত কি এমটিএফ প্ল্যাটফর্মের কোনো অস্তিত্বই নাই। তো মনে করেন 2 দিন পরে বলছে যে এমটিএফ প্ল্যাটফর্মের সার্ভার এখনো ঠিক হয় নাই, তখন কিন্তু তারা কি করছে, তখন তারা একটা কথাই বলছে যে আর 2 দিন আমাদের সময় দেন, দিনের ভিতরে ঠিক হয়ে যাইব, ঠিক আছে। তো দেখেন গাইস, তো ওইখানে কিন্তু করেন আপনার 2 দিনের ভিতরে কিন্তু প্ল্যাটফর্ম উদাও, মানে কি প্ল্যাটফর্ম বন্ধ কইরা চললি, ওই প্ল্যাটফর্ম একটা মালিক ছিল, মানে ওই প্ল্যাটফর্ম আপনাকে ওই প্ল্যাটফর্ম দিয়ে টাকা উঠাইতে গেলে একটা মালিকের কাছে চাইতে হইতো টাকাটা, ঠিক আছে, পরে কিন্তু আপনি ওই টাকাটা উঠাইতে পারতেন, তার আগে কখনোই উঠাইতে পারতেন না। তো এইসব প্ল্যাটফর্ম যে মালিক থাকে ওই সাইট গুলোতে, যদি আপনারা যে সাইটে দেখবেন ডেইলি ইনকাম, আপনি 100 টাকা ডিপোজিট করলে প্রতিদিন 10 টাকা করে দিবে, এই রূপের প্ল্যাটফর্ম যদি আপনারা পান, ওই প্ল্যাটফর্মে যদি আপনারা কাজ করতে যান ভাই, অবশ্যই আজীবন কি আপনারা লসের মুখে থাকবেন, কখনো লাভবান হতে পারবেন না। তো যারা মনে করেন এইসব প্ল্যাটফর্মে গিয়ে মনে করেন টাকা লস করে, তারা কি বলে যে অনলাইন প্ল্যাটফর্ম ভালো না,
আসলে আমাদের বুঝতে হবে, শিখতে হবে যে কোন প্ল্যাটফর্ম ভালো, কোন প্ল্যাটফর্ম ভালো না, এবং কোন প্ল্যাটফর্ম থেকে আমরা লাইভ টাইম ইনকাম করতে পারবো, কোন প্ল্যাটফর্ম থেকে আমরা লাইভ টাইম ইনকাম করতে পারবো না। এই প্রসেসগুলো আপনাদেরকে জানাবে, শিখতে হবে, ঠিক আছে? তো গাইস এখন দেখেন আমাদের যে সিস্টেম আছে এটা একটা ডিসপ্লেস প্ল্যাটফর্ম, এটা কোনো মালিকের অধীনে চলে না, ঠিক আছে? তো এখন বলতে পারেন ভাই এটা যদি কোনো মালিকের অধীনে না চলে তাহলে এটা তৈরি হয়েছে কিভাবে? তো গাইস দেখেন আমাদের যে অক্টোপাস এআই ইউনিভার্স প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্ম কিন্তু অবশ্যই একটা মালিকে তৈরি করছে, ঠিক আছে? অবশ্যই কি একটা মানুষ তৈরি করছে। তো যখন এই আমাদের অক্টোপাস এআই ইউনিভার্স তৈরি করে, তখন এই অক্টোপাস এআই ইউনিভার্সের ক্রিয়েটর যে এই সাইটটাকে তৈরি করছে চিন্তা করছে, যদি এখন আমার এই প্ল্যাটফর্মটা আমার আন্ডারে চলে বা ইচ্ছা মতো চলে, তাইলে দেখা যাবে আমি আজ আছি কাল নাই, আমাকে কি একদিন মরতে হবে। তো আমি যদি একদিন মারা যাই, সেক্ষেত্রে এই মানুষ, যতগুলো মানুষ আমার প্ল্যাটফর্মের ভিতরে কাজ করবে, প্রত্যেকটা মানুষের টাকাগুলো আমার কাছে থাকবে, কেউ কি তাদের পকেটে নিতে পারবে। তো আপনার আমার কথা চিন্তা কইরা এই অক্টোপাস এআই ইউনিভার্স এই প্ল্যাটফর্মের মালিকে কি করছে, এই প্ল্যাটফর্মটা একটা ব্লকচেইনের আন্ডার করছে, ঠিক আছে? তো ব্লকচেইন আমরা অনেকেই চিনি না, ব্লকচেইন সম্পর্কে আমি একটু পরে আলোচনা করব। তো গাইস দেখেন, মনে করেন সে কি করছে, এটা ব্লকচেইন আন্ডারে ভেরিফাই করছে, ঠিক আছে? তো এখন বলতে পারেন ভাই এটা কিসের উপরে চলে? এটা একদম 100% ব্লকচেইনের উপরে চলে। ব্লকচেইন চলে হচ্ছে আপনার নেটওয়ার্কের উপরে। তো আমাদের প্ল্যাটফর্মটা কিন্তু আপনার নেটওয়ার্কের উপরে ভিত্তি করে চলে। সো গাইস আমাদের যে প্ল্যাটফর্ম আছে এখানে আপনাকে টাকা, মানে আপনার এখানে অবশ্যই আমরা ডলার ইনকাম করব। তো এই ডলারটার সাথে সাথে আপনার একটা ব্যাংক আইডি থাকবে, এর ভিতরে অটোমেটিকলি চলে আসবে। এখানে কোনো উইথড্র করতে হবে না। এখানে যখন $5 ইনকাম করবেন, তখন ওই $5 কি আপনার কারো কাছে চাইতে যে ভাই আমার $5টা, আমি $5 ইনকাম করছি, $5 আমাকে দেন, চাইতে হবে না। অটোমেটিকলি আপনার ওয়ালেটে, মানে আপনার যে ব্যাংক আইডিটা থাকবে, ওই ব্যাংক আইডিতে অটোমেটিকলি চলে আসবে ন্যানো সেকেন্ডের ভিতরে। 1 সেকেন্ড যদি আপনি ভাগ করেন তাহলে ওটা হবে ন্যানো সেকেন্ড। তো ন্যানো সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার ওয়ালেটে আপনার ডলারটা চলে আসবে, এটা কারো কাছে চাইতে হবে না। তো গাইস এখন জানবো যে একটা প্ল্যাটফর্ম যদি ব্লকচেইনের আন্ডারে রান করানো থাকে সেই সুবিধা কি, এবং এই প্ল্যাটফর্মে কি সত্যি আমরা লাইফ টাইম ইনকাম করতে পারবো কিনা, এই প্রসেসটা জানবো। তো গাইস ফাইনালি দেখেন, হয়তো একটা স্ক্রিনশট নিছিলাম, তো আপনারা একটু গুগলে সার্চ করে দেখবেন যে ব্লকচেইন কি। তো গাইস এখন দেখেন আমরা মানুষ, আমরা কিন্তু সাধারণত মিথ্যা কথা বলতে চাই টাকা ইনকাম করার জন্য, কিন্তু আপনার আমার ফোনে যে গুগল মামা আছে এটা কিন্তু আপনাকে কখনোই মিথ্যা কথা বলবে না। তো আমি গুগল মামাকে জিজ্ঞেস করছিলাম মামা ব্লকচেইন কি, তো গুগল মামা আমাকে সুন্দর করে একটা রিভিউ দিছে কি, ব্লকচেইন টেকনোলজি হলো এক ধরনের ডিজিটাল লেজার টেকনোলজি যে তথ্য রেকর্ড করে। এখন ব্লকচেইন এখানে কি তথ্য রেকর্ড করবে? ব্লকচেইন এখানে এই তথ্যটা রেকর্ড করবে যে হচ্ছে এখানে কত হাজার মানুষ কাজ করতেছে বা কত লক্ষ মানুষ ভিতরে কাজ করতেছে, এই তথ্যটা সে এখানে রেকর্ড করবে। এবং গাইস পরে কি লেখছে দেখেন, বিশেষ করে লেনদেনের তথ্য এমন ভাবে করে যাতে সেগুলো হ্যাক করা, বিশেষ করে লেনদেনের তথ্য এমন ভাবে করে যাতে সেগুলো পরিবর্তন করা, হ্যাক করা, দুর্নীতি করা বা সিস্টেম প্রতারণা করা প্রায়শত। এখন দেখেন গাইস, এখানে প্রথমেই লেখছে বিশেষ করে লেনদেনের তথ্য এমন ভাবে করে যাতে সেগুলো পরিবর্তন করা, হ্যাক করা, দুর্নীতি করা। এই যে মনে করেন আপনাদেরকে আমি একটা কথা বলি, এই যে আমি শুরুতে বলছিলাম এমটিএফ প্ল্যাটফর্মের কথা, এখানে যখন মানুষ কোটি কোটি টাকা উইথড্র করছে, ঠিক আছে, ওইটা কিন্তু একটা প্রমাণ ছিল। মনে করেন এমটিএফ প্ল্যাটফর্মের ভিতরে 500 টাকা উইথড্র করছেন, এটার কিন্তু একটা প্রমাণ আছে যে আপনি উইথড্র করছেন, আপনার টাকাটা আপনি ওইখানে মনে করেন উঠাইছেন, এটার একটা প্রমাণ আছে, ঠিক আছে? তো এখানে যে মনে করেন ওইখানে যে আপনার লেনদেনের যে তথ্যগুলো ছিল প্ল্যাটফর্মের ভিতরে, ওইগুলো কিন্তু তারা পরিবর্তন করে ফেলাইছে। যেমন মনে করেন এখানে কিন্তু বাংলাদেশের ভিতরে ভাই অনেক বড় বড় যে নেতারা আছে বা যারা রাজনীতি করে, তাদের কিন্তু এমটিএফ প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু হিউজ পরিমাণে টাকা ছিল, ঠিক আছে, কোটি কোটি কিন্তু টাকা ছিল ইনভেস্ট করা। তো তারা যখন এমটিএফ প্ল্যাটফর্ম যখন বন্ধ হয়, যখন এমটিএফ প্ল্যাটফর্ম যখন চলে যায়, তখন কিন্তু এই যে বড় বড় যারা নেতারা ছিল তারা কিন্তু এই প্ল্যাটফর্মের নামে কি মামলা করছে। কারণ কি? কারণ তাদের অনেক টাকা ছিল, এই টাকা কিন্তু তারা নিয়ে চলে গেছে, এর জন্য তারা মামলা করছে। কিন্তু আজ পর্যন্ত মামলা কইরা কিন্তু আজ পর্যন্ত কিছু করতে পারে না এমটিএফ প্ল্যাটফর্মের মালিকের। কেন করতে পারে নাই? কারণ যখন তারা মামলা করছে তখন মানে কি তাদের কাছে একটা প্রমাণ চাইছে যে আপনারা একটা প্রমাণ দেন যে এমটিএফ প্ল্যাটফর্ম আপনাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে, টাকা নিয়ে পালাই গেছে, এই প্রমাণটা পারলে আপনারা দেন, তাহলে আমরা এটার যে তাদের সাথে যা কিছু লাগে আপনাদের টাকা যেভাবে হোক ফিরিয়ে এনে দিতে পারবো আমরা। কিন্তু তারা কিন্তু প্রমাণ দিতে পারে নাই, তারা দেখাইতে পারে না সত্যি তারা এখানে 500 টাকা উইথড্র করছে, ঠিক আছে, যে 500 টাকা যে তারা ডিপোজিট করছে বা উইথড্র করছে,
তারা যে এখানে 5 টাকা ইনভেস্ট করছে এই প্রমাণটা কিন্তু তারা দেখাইতে পারে নাই। কেন দেখাইতে পারে নাই? কারণ হচ্ছে এই যে প্রমাণটা তারা দেখাইবে তার আগেই কি ওই যে লেনদেন, তাদের সাথে যে লেনদেন করছে টাকাগুলো, ওই টাকাগুলো লেনদেন করার তথ্য তারা পরিবর্তন কইরা ফেলাইছে, হ্যাক কইরা ফেলাইছে। ঠিক আছে, মনে করেন পরিবর্তন কইরা তারা মুইছা ফেলাইছে প্রমাণটা যে আমাদের সাথে কোনো টাকা তাদের লেনদেন হয়নি। ঠিক আছে, তো আমরা যে ব্লকচেইন সিস্টেমে কাজ করব, এই ব্লকচেইন সিস্টেমে আমরা লেনদেন গুলো করবো বা ইনকাম গুলো করবো। ঠিক আছে, এগুলোর যে লেনদেন গুলো থাকবে সেই লেনদেন গুলো কি মনে করেন চাইলেই আপনি আমি কি পরিবর্তন করতে পারবো না বা হ্যাকও করতে পারবো না, এটার সাথে দুর্নীতিও করতে পারবো না। সে আপনি বড় বড় যত বড় নেতা হন না কেন, এটার সাথে কখনোই আপনি দুর্নীতি করতে পারবেন না। সো গাইস, পরে কি লেখছে দেখেন, সিস্টেম প্রতারণা করা প্রায় অসাধ্য। এখন সিস্টেম বলতে কি বুঝি আমরা? সিস্টেম বলতে কি বুঝায়? সিস্টেম বলতে বোঝা যাচ্ছে একটা প্ল্যাটফর্ম। যেমন আমাদের যে প্ল্যাটফর্মটা আছে অক্টোপাস এআই ইউনিভার্স, এটা কি ফর্ম বা সাইট। তো এটাই বুঝাইছে তারা এখানে, বা সিস্টেম প্রতারণা প্রায় অসাধ্য। এখন এখানে প্রতারণা বলতে বোঝা যাচ্ছে এই সাইট বন্ধ করা প্রায় অসাধ্য। এই সাইটের সাথে কেউ কখনো প্রতারণাও করতে পারবে না এবং করতে পারবে না। পরবর্তীতে লেখছে এই লেনদেনগুলি ব্লকচেইন কম্পিউটার সিস্টেমের সম্পূর্ণ নেটওয়ার্কের সঙ্গে বিতরণ এবং রেকর্ড করা হয়। ঠিক আছে, তো গাইস দেখেন আমাদের যে প্ল্যাটফর্মটা আছে অক্টোপাস এআই ইউনিভার্স, এই প্ল্যাটফর্ম বন্ধ করতে হলে ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে? দেখেন এখানে উল্লেখ করছে হচ্ছে কম্পিউটার। তো আমাদের যে পৃথিবীতে যত কম্পিউটার আছে প্রত্যেকটা কম্পিউটার ডিভাইসকে আপনাকে হ্যাক করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা কম্পিউটার ডিভাইসকে কি আপনাকে হ্যাক করতে হবে, তারপরে আপনি আমাদের যে ব্লকচেইন আছে বা আমাদের প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্ম আপনি বন্ধ করতে পারবেন। এবং পরবর্তীতে কি লেখছে দেখেন, নেটওয়ার্ক। ঠিক আছে, পরবর্তীতে উচ্চারণ করছে হচ্ছে নেটওয়ার্ক। তো দেখেন গাইস, আমাদের প্ল্যাটফর্মটা কিন্তু চলে হচ্ছে মূলত নেটওয়ার্কের উপরে ভিত্তি করে। ঠিক আছে, তো আমাদের প্ল্যাটফর্ম যদি বন্ধ করতে হয় তাহলে আপনাকে দ্বিতীয়ত আমাদের যে আপনার আমার ফোনে যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্ক আপনাকে তারপরে কি আমাদের এই প্ল্যাটফর্ম বন্ধ করতে পারে। সো গাইস, আমরা জানি যে আমাদের যে যুগটা যে জামানাটা চলতেছে এই জামানাটা কিন্তু আপনার 100% এর ভিতরে 80% কিন্তু নেটওয়ার্কের উপরে চলে। নেটওয়ার্ক না থাকলে কিন্তু এই জামানায় কেউ বিজনেস করতে পারতো না। ঠিক আছে, কেউ ব্যবসা করতে পারতো না, বা এক দেশ থেকে আরেক দেশে কি তথ্য পাঠাইতে অনেক কষ্ট হইতো। কিন্তু যারা এই তথ্য আদান প্রদান করতো তখন কিন্তু তারা চিঠির মাধ্যমে তথ্য আদান প্রদান করতো, কিন্তু তখনকার দেখা যাইতো অনেক কষ্ট হয়ে যাইতো। ঠিক আছে, তো গাইস এখন জানি আমরা 80% নেটওয়ার্কের উপরে ভিত্তি করে চলে। তো গাইস আমরা জানি যে এই নেটওয়ার্ক কখনো বন্ধ করা পসিবল না। সো আমরা এখান থেকে এতটুকু গ্যারান্টি নিতে পারি বা গ্যারান্টি দিতে পারি যে হচ্ছে এই প্ল্যাটফর্ম সেই দিন বন্ধ হবে যেদিন মনে করেন আপনার আমাদের যে ফোনে যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্ক যেদিন বন্ধ হবে সেই দিন আমাদের এই প্ল্যাটফর্ম কি বন্ধ হবে। তো গাইস এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, দেখেন এখন যদি আপনাদের যদি ব্লকচেইন দ্বারা আরো কোনো সন্দেহ থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলি। অনলাইনে কিন্তু একটা কয়েন আছে যে কয়েনটার নাম হচ্ছে বিটকয়েন। ঠিক আছে, তো এই বিটকয়েন সম্পর্কে যারা না জানেন তারা অবশ্যই গুগলে সার্চ করবেন যে বিটকয়েন কি, আপনারা কিন্তু অবশ্যই কি বিটকয়েন সম্পর্কে জানতে পারবেন। সো গাইস এখন দেখেন এই বিটকয়েনটা আসে অনলাইনে 2008 সালে। ঠিক আছে, এই বিটকয়েনটা আসে 2008 সালে। তো মনে করেন এই বিটকয়েনটাকে বন্ধ করার জন্য কিন্তু অনেক দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা বড় বড় হ্যাকার যারা আছে পৃথিবীতে বিটকয়েনটাকে বন্ধ করার অনেক চেষ্টা করছে, কিন্তু এই বিটকয়েনটা আসে 2008 সালে, এখন চলে 2024 সাল। এই 2024 সালে আইসা কিন্তু আজ পর্যন্ত এই বিটকয়েনটাকে কেউ বন্ধ করতে পারে নাই। ঠিক আছে, এই বিটকয়েনটার উদ্দেশ্য একটাই, এই বিটকয়েন দ্বারা কিন্তু অনেক অপকর্ম করা যায়, যেমন এক পাচার করা যায়। ঠিক আছে, তো গাইস দেখেন বিটকয়েন যখন অনলাইন মার্কেটে আসে তখন একটা বিটকয়েনের মূল্য ছিল 8 আনা, তারপর হইছে 1 টাকা, তারপর হইছে 16 টাকা। তো মনে করেন এখন এই 2024 সালে আইসে একটা বিটকয়েনের মূল্য চলে ভাই 75 থেকে 80 লক্ষ টাকা। প্রত্যেক নিয়ত এই বিটকয়েন বেড়েই যাইতেছে। ঠিক আছে, তো গাইস এখন দেখেন মনে করেন এই যে ব্লকচেইন সিস্টেম, এই বিটকয়েনটাকে আজ পর্যন্ত কেউ বন্ধ কেন করতে পারে না? কারণ এটা ব্লকচেইন টেকনোলজি দ্বারা ভেরিফাই করা, যে কারণে আজ পর্যন্ত কেউ কি এই বিটকয়েনটাকে বন্ধ করতে পারে না। এই বিটকয়েনটা যখনই তারা বন্ধ করতে গেছে তখন মনে করেন একটা ব্লকচেইন হ্যাক করতে গেছে তারা, মনে করেন সাপোজ চেইন, এখানে বলছে ব্লকচেইন, মোটরসাইকেলের যে চেইন আছে বা আপনার সাইকেলের যে চেইন গুলো আছে ওটা কিন্তু একটা চেইন, কিন্তু ওই সাইকেল আর মোটরসাইকেলের যে চেইন গুলো ওই চেইন আর এই ব্লকচেইন কিন্তু এক। ব্লকচেইন হচ্ছে কিছু পাসওয়ার্ড দিয়ে তৈরি করা। মনে করেন এই ব্লকচেইন বন্ধ করতে ব্লকচেইনের যে কোড গুলো আছে এই কম্পিউটার ডিভাইসের মাধ্যমে যে এই ব্লকচেইনটা তৈরি করা হয়েছে এটা কিন্তু অবশ্যই একটা পাসওয়ার্ড দিয়ে তৈরি করা হয়েছে। তো গাইস দেখেন যখন তো এই ব্লকচেইনটা যখন আপনারা হ্যাক করতে যাবেন, সাপোজ আপনি এই চেইনটাকে এইখান থেকে হ্যাক করতে গেছেন, এই মাথা থেকে আপনি কি একটা কোড হ্যাক করতেছেন, কোড হ্যাক করতে যাবেন অটোমেটিক কিপাস থেকে, মানে এই মাথা থেকে আপনি হ্যাক করতে যাবেন, এই মাথা থেকে অটোমেটিকলি একটা কোড ওপেন মানে তৈরি হয়ে যাইবো। যখন আপনি
কোড হ্যাক করতে যাবেন, অটোমেটিকলি মনে করেন আপনার এই পাশ দিয়ে আরেকটা কোড তৈরি হয়ে যাবে অটোমেটিক। এটা কখনোই হ্যাক করা পসিবল না, ঠিক আছে? তো গাইস এখন দেখেন আমরা জানলাম এখান থেকে আমরা লাইফ টাইম ইনকাম করতে পারবো। এটা আমরা কোনো সন্দেহ নাই ব্লকচেন সিস্টেমে কাজ করব, ব্লকচেন কি বন্ধ হয়ে যাবে এমন কোনো সিস্টেম নাই। তো গাইস এখন দেখেন এখানে কাজ করতে গেলে অবশ্যই আর কি দুইটা অ্যাপস এর প্রয়োজন হবে। তো সেই দুইটা অ্যাপস কি, তো একটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট আর একটা, তো ট্রাস্ট ওয়ালেটটাকে আমরা 99 এবং টেলিগ্রামটাকে এখানে যারা আছে একটা মানুষ টেলিগ্রামটাকে চিনি, ঠিক আছে? কিন্তু ট্রাস্ট ওয়ালেট সেখানে নাম উল্লেখ করছে ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট অর্থ বিশ্বাস্ত, ওয়ালেট অর্থ মানি ব্যাগ। এটা একটা বিশ্বাস্ত মানি ব্যাগ, ঠিক আছে? তো গাইস এটাকে আমি একটা ব্যাংক আইডি বলতে পারি। কেন একটা ব্যাংক আইডি বলতে পারি? কারণ হচ্ছে গাইস সাপোজ মনে করেন আপনার কাছে 2 লক্ষ, ঠিক আছে? আপনার কাছে কি 2 লক্ষ, এখন আপনি চিন্তা করতেছেন যে এই যদি আমার পকেটে থাকে বা আমার থাকে তাহলে এটাকে মানুষ চুরি করে নিয়ে যেতে পারবে। এই কথাটা কি করছেন, একটা ব্যাংকের ভিতরে টাকাটা রাখা, কিন্তু আপনি যে এই ব্যাংকটার ভিতরে মনে করেন রাখে আসছে, কিন্তু আমি ভাই এই ব্যাংকের ভিতরে যে টাকাটা এটা হয়তো সাপোজ মনে করি টাকাটা রাখছেন, 2 দিন পরে ব্যাংক ডাকাতি হয়েছে ব্যাংকের ভিতরে, কি হয় আপনার ওই 2 লক্ষ টাকাও কিন্তু ডাকাতি চুরি করে নিবে। তো গাইস এখন একটা চিন্তা করেন, তাহলে কিন্তু 2 লক্ষ টাকাও ডাকাতে নিচ্ছে। কিন্তু আমাদের যে ছোট্ট আছে যেটার নাম হচ্ছে ট্রাস্ট, এই ট্রাস্ট ওয়ালেটটা আপনার ব্লকচেন দ্বারা ভেরিফাই করা। এই ট্রাস্ট ওয়ালেটের ভিতরে 2 লক্ষ টাকাও রাখেন, মানে 2 লক্ষ টাকা যদি ডলার কিনে এই ভিতরে রাখেন, এটা কারো ডাকাতে এই ট্রাস্ট ওয়ালেটের ভিতর থেকে ডলার ডাকাতি করতে পারবো না, কোনো চুরি করতে পারবো না, এবং কোনো বড় বড় হ্যাকাররাও কি এই ট্রাস্ট ওয়ালেটটা হ্যাক করতে পারবো না। কেন পারবো না ওই প্রসেসটা নিয়ে আমি একটু পরে আলোচনা করি। সো গাইস দেখেন, আপনারা জানেন কিনা জানি না, আমাদের বাংলাদেশ যে প্রধানমন্ত্রী আছে সে কিন্তু অলরেডি ব্লকচেন নিয়ে আসতেছে, প্রত্যেক ব্যাংকের ভিতরে কিন্তু ব্লকচেন সিস্টেম নিয়ে আসতেছে। এটা নিয়ে অলরেডি গবেষণা চলতেছে। ব্লকচেন কেন নিয়ে আসতেছে? কারণ ওই যে শুরুতে বলছিলাম ব্লকচেন যেসব লেনদেনগুলি হয় ওগুলো কখনো পরিবর্তন করা যায় না। মানে মূল কথা হচ্ছে মানে জনগণ কিন্তু মনে করেন আপনার অনেক টাকা থাকে ব্যাংকের ভিতরে, তো জনগণের সাথে জানি কেউ দুর্নীতি করতে না পারে, এর জন্য কিন্তু বাংলাদেশ সরকার কি ব্লকচেন নিয়ে আসতেছে আপনার ইয়ার ভিতরে, ব্যাংকের ভিতরে, যাতে এই ব্যাংক কেউ কখনো ডাকাতি করতে না পারে এবং লেনদেনের যে তথ্যগুলো থাকবে ওগুলো জানি কেউ পরিবর্তন না করতে পারে। এর জন্য কি অলরেডি সে বাংলাদেশ সরকার ব্লকচেন সিস্টেম নিয়ে আসার চেষ্টা করতেছে। তো গাইস এখন দেখেন আমি এখানে কেন ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করব? গাইস যখন আমরা বাংলাদেশি টাকা লেনদেন করি, আমাদের যে বাংলাদেশের যে টাকাগুলো থাকে ওইগুলো যখন আমরা লেনদেন করি তখন আমরা ইউজ করি হচ্ছে বিকাশ বা নগদ। কিন্তু এখানে আমরা কোনো বাংলা টাকা লেনদেন করব না বা কোনো বাংলা টাকা ইনকাম করব না, এখানে সরাসরি আমরা ইনকাম করব হচ্ছে ডলার, ঠিক আছে? সরাসরি আমরা কি ডলার ইনকাম করব। তো ডলার ইনকাম করার জন্য মনে করেন আমরা কখনোই এই ডলারটা বিকাশে বা নগদে কি লেনদেন করতে পারবো না, তার জন্য প্রয়োজন পড়বে আমাদের ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে? তো গাইস দেখেন, যখন মনে করেন আমরা কি বাংলাদেশের টাকা লেনদেন করি বিকাশ বা নগদে, কিন্তু বাহিরের যে কান্ট্রি গুলো আছে, আমাদের দেশ ছাড়াই যে কান্ট্রি গুলো আছে ওইসব কান্ট্রিতে কি মনে করেন আপনার আমাদের বাংলাদেশি টাকা চলে না, ওইখানে যে কি ডলার, তো ডলারে তারা লেনদেন করে ডলার কিসের মাধ্যমে? বাইন্যান্স আছে বা হচ্ছে এই ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে, ঠিক আছে? তো গাইস এখন দেখি আমাদের ট্রাস্ট ওয়ালেটে কতটুকু হাই সিকিউরিটি অ্যাপস হতে পারে। তো অলরেডি আমি কি আমার ট্রাস্ট ওয়ালেটের ভিতরে প্রবেশ করছি, দেখেন আমার স্ক্রিনটা কিন্তু এখন কালো হয়ে গেছে। তো স্ক্রিনটা কালো হওয়ার মানে কি? স্ক্রিনটা কালো মানে হচ্ছে গাইস এটা একটা হাই সিকিউরিটি অ্যাপস। এখন কিন্তু আমার এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, হ্যাঁ? তো এই পাসওয়ার্ডটা যতক্ষণ পর্যন্ত আমি না দিব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার এই ট্রাস্ট ওয়ালেটের ভিতরে কি আছে আপনারা কিছু দেখতে পাবেন না। তো গাইস দেখেন, মনে করেন এই ট্রাস্ট ওয়ালেটটা যখন আপনি ওপেন করবেন, আপনার ট্রাস্ট ওয়ালেটের মালিক আপনি নিজেই। আপনি যখন এই ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করবেন তখন আপনাকে 12টা ডিজিটের পাসওয়ার্ড দেওয়া হবে ইংরেজিতে। তো এই 12টা ডিজিটের পাসওয়ার্ড যদি শুধুমাত্র আপনি ব্যতীত অন্য কারো কাছে না থাকে, এই ট্রাস্ট ওয়ালেট হ্যাক করা বা এই ট্রাস্ট ওয়ালেট থেকে এক চুল পরিমাণ ডলার চুরি করা কারো দ্বারা পসিবল না, ঠিক আছে? এখন দেখেন আপনাকে যে 12টা ডিজিটের পাসওয়ার্ড দিবে, এই 12টা ডিজিট পাসওয়ার্ড যদি আপনি হারাই ফেলান কখনো, তাহলে কিন্তু এই ট্রাস্ট ওয়ালেটের ভিতরে আপনি আর কখনো প্রবেশ করতে পারবেন না। মনে করেন সাপোজ আপনার ফোনটা হারাই গেছে বা ভাঙা গেছে, এখন তো আপনার ফোন, তখন আপনি কি অন্য কোনো ফোনে এই ট্রাস্ট ওয়ালেট লগ ইন করতে পারবেন না যদি এই 12টা ডিজিটের পাসওয়ার্ড আপনার হারাইয়া যায়, ঠিক আছে? তো গাইস এখন দেখেন আপনি কিন্তু কখনো এই 12টা ডিজিটের পাসওয়ার্ড এবং কি পরিবর্তনও করতে পারবেন না। মানে আপনাকে যে পাসওয়ার্ডটা দিবটাই সারা জীবন রাখতে হবে। এটা কোনো ভাই সাধারণ না, এটা কোনো মনে করেন আপনার
কি মেসেঞ্জার বা ফেসবুক না, যে আপনার ফেসবুকে পাসওয়ার্ড হারাই গেছে, আপনি ফরগেট পাসওয়ার্ড মারলেন, আপনার পাসওয়ার্ডটা চলে আসতেছে। এটা কিন্তু এমন না, ঠিক আছে? এটা মনে করেন আপনাকে যে 12টা ডিজিটের পাসওয়ার্ড দেওয়া হবে, ওই 12টা ডিজিটের পাসওয়ার্ড আপনি আপনার নিজের মতো করে সাজাই নিতে পারবেন না কখনোই। যেটা দিবে ওইটাই থাকতে হবে সারা জীবন। সো গাইস, আমরা একটা হাই সিকিউরিটি অ্যাপস, এখান থেকে আমরা কি বিশ্বাসের সহিত এখানে আমরা কাজ পারবো। তো গাইস দেখেন, আমি কিন্তু অলরেডি আমার এখানে কি পাসওয়ার্ডটা দিয়েছি, যে কারণে এখানে যত ডলার আছে যা কিছু আছে আপনার আছে, ঠিক আছে? তো এখন আমরা এই ট্রাস্ট ওয়ালেট ওপেন করি। এই ট্রাস্ট ওয়ালেটের ভিতরে আমাদের কাজ কি এবং কি আমরা কাজ করব, ঠিক আছে? তো গাইস দেখেন, সর্বপ্রথমে আমাদের এখানে কাজ করতে হলে সর্বপ্রথমে ট্রাস্ট ওয়ালেটের প্রয়োজন পড়বে। আমাদের একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হবে, একটা ব্যাংক আইডি খুলতে হবে, ঠিক আছে? ব্যাংক আইডি খোলার পরে এই ব্যাংক আইডির ভিতরে আবার আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই ব্যাংক আইডির ভিতরে আমাদের একটা অ্যামাউন্ট কিনা লাগবে, ডলার কিনা লাগবে। ডলার কিনা কি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা এখানে বিজনেসটা শুরু করব। যেমন আমি একটা বিজনেস করার জন্য আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট অক্টোপাস এআই ইউনিভার্স এর ভিতরে, ঠিক আছে? তো আমি এখন সরাসরি অক্টোপাস এআই ইউনিভার্স এই প্ল্যাটফর্মের ভিতরে চলে যাব এবং এখান থেকে কি আমরা প্রত্যেক মাসে হিউজ পরিমাণ আর্ন করব বা ইনকাম করব, এই প্রসেসটা আমি আজকে দেখব। একটু ওয়েট গাইস, আমার নেট খারাপ দিচ্ছে। হ্যাঁ, দেখেন এখানে তার আইডি নাম্বার আছে 14 নম্বর আইডি এবং জয়েন ডেট, মানে সে এখানে কবে জয়েন করছে, মার্চ মাসের 24 তারিখ 2024 সাল 4:53 PM সরি AM। মাত্র সে এখানে 1 মাস 4-5 দিনের মতো মেবি জয়েন করছে। তো গাইস দেখেন, এই 1 মাসের ভিতরে সে এখান থেকে কিভাবে আর্নিং করছে, কিভাবে কত টাকা বা কত ডলার আর্নিং করছে, এই প্রসেসটা জানবো, ঠিক আছে? তো গাইস এখন দেখেন এখানে তার স্পন্সর, স্পন্সর মানে কি বোঝায় বা স্পন্সর বলতে কি? স্পন্সর বলতে বোঝা হচ্ছে আপনার একটা জিনিস কারো কাছে প্রমোট করা বা পার্টনার করা, ঠিক আছে? সে এইখানে অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, মানে সে এখানে ফেসবুকে টিকটকে যে সময়টা আপনারা নষ্ট করতেছেন, এই সময়টা সে নষ্ট না কইরা এখানে কি 30টা ব্যক্তিকে ইনভাইট করছে যে আমি অনলাইন থেকে ইনকাম করতেছি, চাইলে আপনারাও ইনকাম করতে পারেন। তো তাদেরকেও সে কি করছে, এরকম টেলিগ্রাম লাইভের মাধ্যমে কাজটা শিখাইছে বা দেখাইছে। দেখানোর পরে তারা কি করছে, এখানে 30টা ব্যক্তি এখানে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। তারপরে দেখেন সামনে আছে কি ইউআর টিম, সামনে আছে ইউআর টিম। তো ইউআর টিম কি? এই যে 30টা ব্যক্তিকে সে কাজটা দেখাইছে বা শিখাইছে, শিখানোর পরে এই 30টা ব্যক্তি আবার কি মনে করেন 591টা ব্যক্তিকে ইনভাইট করছে, ঠিক আছে? 591টা ব্যক্তিকে কি ইনভাইট করছে, সেই 591টা ব্যক্তিটার টিম, ঠিক আছে? সেই 591টা ব্যক্তি কি তার টিম। সো গাইস দেখেন এখানে নিচে আছে টোটাল প্রফিট। টোটাল হচ্ছে মনে করেন আপনার $885 এবং নিচে আছে রিসেন্ট প্রফিট। তো রিসেন্ট প্রফিট বলতে এখানে তার আজকের ইনকাম আছে $5 ঠিক আছে? তো এইটা সে কিভাবে ইনকাম করছে দেখেন, এখানে আছে স্পন্সর প্রফিট। তো স্পন্সর প্রফিটটা নিয়ে আমি একটু পরে আলোচনা করি এবং সামনে আছে আপনার অক্টা 3 প্রফিট। তো অক্টা 3 প্রফিটটা কি গাইস দেখেন, এইখানে যে মনে করেন সে 30টা ব্যক্তিকে জয়েনিং করাইছে এবং 30টা ব্যক্তি যে আবার 591টা ব্যক্তিকে জয়েনিং করাইছে, তাদের কাছ থেকে সে টোটাল ইনকাম করছে হচ্ছে $452। কত ডলার? $452। এবং পরে দেখেন গাইস আছে অক্টা 6 প্রফিট। তো গাইস অক্টা 6 প্রফিটটা কি? অক্টা 6 প্রফিটটা হচ্ছে এটা তার সম্পূর্ণ নন ওয়ার্কিং প্রফিট। $151 সে ইনকাম করছে এই দোকানটা থেকে, এটা তার শুধু নন ওয়ার্কিং প্রফিট। এখন নন ওয়ার্কিং প্রফিট বলতে বোঝায় এটা তার ফ্রি ইনকাম, ঠিক আছে? এটা কি তার ফ্রি ইনকাম। তো গাইস এখন দেখেন এখানে মনে করেন আপনি কি যার মাধ্যমে যুক্ত হবেন, সে যদি ওয়ার্কিং করে, সে যদি কাজ করে, তার কাছ থেকে কি আপনি একটা নন ওয়ার্কিং প্রফিট পাবেন, আপনি একটা ফ্রি ইনকাম পাবেন, ঠিক আছে? তো গাইস আপনাদের আমি একটা কথা বলি, এখানে যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার দুইটা দোকান ওপেন হবে, একটা হচ্ছে অক্টা 3 এবং একটা হচ্ছে অক্টা 6। একটা হচ্ছে আপনার ওয়ার্কিং এর দোকান, একটা হচ্ছে আপনার নন ওয়ার্কিং এর দোকান। মানে কি একটা হচ্ছে আপনার ওয়ার্কিং, মানে আপনি একটা দোকানে কাজ করবেন, এর বিনিময়ে আপনার কি প্রফিট আসবে। না তো গাইস দেখেন আপনি এই যে অক্টা 3 যে দোকানটা আছে, এই দোকানের ভিতরে আপনি কাজ করবেন, এর ফলে আপনার কি ইনকাম আসবে।
ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্কিং প্রফিটের দোকান, মানে এটা হচ্ছে বলা হয় প্রোগ্রাম। তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি এটা ওয়ার্কিং করার দোকান, মানে আপনি এখানে কাজ করবেন, এর ফলে আপনার ইনকাম আসবে। ঠিক আছে, এবং এই যে অক্টাসিক যে দোকানটা আছে এটা আপনার নন ওয়ার্কিং প্রফিটের দোকান। ঠিক আছে, এখানে যে দুইটা দোকান ওপেন হচ্ছে, একটা ওয়ার্ক মানে আপনি কাজ করে ইনকাম করবেন একটা, আর যে দোকানটা আছে এটা ভিতরে নন ওয়ার্কিং প্রফিট, মানে আপনি ফ্রি ইনকাম পাবেন আপনার আপলাইন, আপনি যার মাধ্যমে এখানে যুক্ত হবেন সে যদি কাজ করে তার কাছ থেকে আপনি একটা কি ওয়ার্কিং মানে কাজ করবে, তার মাধ্যমে আপনি একটা নন ওয়ার্কিং প্রফিট পাবেন। এবং শুধু কি তার কাছ থেকেই পাবেন না, এখানে মনে করেন আপনি আপনার 10টা আপলাইন, মানে আপনি যার মাধ্যমে যুক্ত হবেন সেও তো কারো মাধ্যমে না কারো মাধ্যমে এখানে যুক্ত হচ্ছে, তো সে মনে করেন এরকমের কইরা 10টা আপলাইন থেকে আপনার এখানে নন ওয়ার্কিং প্রফিট আসবে। ঠিক আছে, তো গাইস এখন দেখেন আপনার সামনে আছে কি অক্টা 10 প্রফিট। তো এই অক্টা 10 প্রফিট বলতে কি বোঝায়, মানে সে যখন এখানে এই অক্টা 3 এবং অক্টা 6 এই দুইটা দোকান থেকে $500-600 মতো ইনকাম করছে, তারপরে সে একটু চিন্তা করছে যে আমার বিজনেসটা যদি আমি আরো বড় করি, আমার নন ওয়ার্কিং প্রফিট মানে আমার ফ্রি ইনকাম, আমি বৈশা বৈশা ইনকাম করতে পারবো হিউজ পরিমাণে। ঠিক আছে, তো গাইস দেখেন মনে করেন সাপোজ আপনার কি অফলাইন, মানে এটা তো আমরা অনলাইনে আছি, এবং অফলাইনে যদি আপনি একটা বিজনেস করেন, আপনার কি সাপোজ একটা দোকান আছে অফলাইনে, আপনি এই একটা দোকান থেকে ইনকাম করতেছেন কত প্রত্যেক মাসে 20,000 টাকা। আপনি অফলাইনে যে আপনার দোকান থেকে আপনি প্রত্যেক মাসে কি 20,000 টাকা ইনকাম করতেছেন, তো আপনি চিন্তা করলেন যদি আমি একটা দোকান থেকে 20,000 টাকা ইনকাম করি, তাহলে কি যদি আমি আর একটা দোকান ওপেন করি, ঠিক আছে, যদি আমি আর একটা দোকান ওপেন করি, সেক্ষেত্রে ওই দোকানটা থেকে প্রত্যেক মাসে মনে করেন আমার আসতেছে কি 30,000 টাকা, তাহলে আমার এক মাসে ইনকাম আসতেছে 50,000 টাকা। আপনার দুইটা দোকান মিলেই আপনার ইনকাম আসছে 50,000 টাকা প্রত্যেক মাসে। মানে কি এই 50,000 টাকা কেন আসতেছে, কারণ আপনার বিজনেসটা আপনার দোকানটা আপনি একটা বড় করছেন, যে কারণে আপনার ইনকামটা তত বেশি আসতেছে। তো সেম টু সেম ভাবে গাইস আপনি যখন এখানে মনে করেন যখন কি একটা একটা কইরা দোকান ওপেন করবেন, আপনার ইনকাম কিন্তু তত বেশি আসবে। গাইস এখন দেখেন প্রথম যে দোকানটা ওপেন করছেন, এই দোকানটার ভিতর কাজ করতেছে, ঠিক আছে, এই দোকানটার ভিতর কাজ একটা মানুষের পক্ষে কিন্তু দুইটা দোকান কখনোই পসিবল না একসাথে। দোকানটায় কাজ করতেছেন আপনি, এবং দ্বিতীয় দোকানটায় কাজ করতেছে আপনার কর্মচারী, আপনি এই দ্বিতীয় দোকানে কাজ করতেছে, আপনি প্রথম দোকানে বৈশা বৈশা দ্বিতীয় দোকান, মানে প্রত্যেক মাসে যে 30,000 পাচ্ছেন আপনি বৈশা বৈশা ইনকাম করতেছেন, সেই কর্মচারীর কাজ করতেছে দ্বিতীয় দোকান থেকে আপনি বৈশা বৈশা। তো সেম টু সেম গাইস, কারণ আপনি এখানে কি মনে করেন ইনভাইট করছেন 30টা, সেই 30টা ব্যক্তি কি করছে আবার, সেই 30টা ব্যক্তি আবার কি 91 জন ব্যক্তিকে ইনভাইট করছে, মানে এই প্রথম 30 জনের দোকান হচ্ছে প্রথম দোকান। ঠিক আছে, আপনার এই যে 1 নাম্বার দোকানটা, এই 1 নাম্বার 30 জন ব্যক্তি এই 1 নাম্বার দোকানে 30 জন কাজ করতেছে, সেই 30 জন ব্যক্তি কি মনে করেন আবার একটা দোকান ওপেন করছে, সাপোজ আপনাদের বোঝানোর জন্য আমি বলতেছি এই 30টা ব্যক্তি আবার আরেকটা দোকান ওপেন করছে, দোকান ওপেন কইরা কি 591 জন কর্মচারী রাখছে, এই যে এই টিমে কি 591 জন ব্যক্তি কি কর্মচারী। ঠিক আছে, তো গাইস কেউ ছোট হবেন না, আমি জাস্ট বোঝানোর চাচ্ছি। তো মনে করেন আপনার এই কর্মচারী এই 591 জন ব্যক্তিদের কর্মচারী, এই 591 জন ব্যক্তি কি কাজ করতেছে, এর ফলে আপনার নন ওয়ার্কিং প্রফিট মানে ফ্রি ইনকামটা বেশি আসতেছে। ঠিক আছে, তো গাইস এখানে কি করছে, এই যে অক্টা 10 নামের যে দোকানটা আছে, এই দোকানটা কি করছে আবার $15 দিয়ে ওপেন করছে, $15 দিয়ে ওপেন করে অলরেডি $63 ইনকাম করছে। ঠিক আছে, তো গাইস এখন দেখেন আমি যে বলছিলাম স্পন্সর প্রফিটের যে দোকানটা, এই দোকানটা কিসের, দেখেন গাইস সে যখন এখান থেকে আবার $63 ইনকাম করছে, সে আবার এই কথাটা চিন্তা তাহলে আমার বিজনেসটা আরেকটু বড় করলে কিছুই হবে না, উল্টো আমার ইনকাম বেশি আসবে, এই কথাটা চিন্তা করে সে আবার এই স্পন্সর নামের যে দোকানটা আছে, এই দোকানটা আবার $30 দিয়ে ওপেন করছে। কত ডলার? $30। তো $30 দিয়ে ওপেন করে অলরেডি $220 ইনকাম করছে। তাহলে গাইস আপনারাই দেখেন যে মানে এখানে কথা হচ্ছে একটাই, আপনার বিজনেস আপনি যত বড় করবেন আপনার ইনকাম তত বেশি আসবে। ঠিক আছে, তো তার টোটাল প্রফিট কত দেখছিলাম আমি $885। তো এই $885 যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে কত আসবে, $885 × 130 মানে হচ্ছে $1
মূল্য হচ্ছে বাংলা টাকায় 130 টাকা। তো গাইস এখন দেখেন অলরেডি সে এইখানে ইনকাম করছে আপনার 1,15,050 টাকা, ঠিক আছে। এখানে 1 মাস ইনকাম করছে এইটা। তো গাইস আপনারা এখন অনেকেই বলতে পারেন ভাই এটা কিভাবে পসিবল? এটা ভাই অবশ্যই পসিবল। মনে করেন আপনি সামান্য যদি একটা জব করতে যান, হ্যাঁ, যদি বাংলাদেশে একটা কোম্পানিতে জব করতে যান, আপনার বেতন ধরবে প্রত্যেক মাসে 10 থেকে 15,000 টাকা, এর বেশি কিন্তু ধরবে না। উল্টো আপনি ওইখানে সময় দিচ্ছেন 6 থেকে 8 ঘন্টা সময় ওইখানে ডিউটি করতেছেন, ঠিক আছে। কোনো সময় নাইট ডিউটি করা লাগতেছে, অনেক কষ্ট করে কিন্তু আপনারা ইনকাম করতেছেন। কিন্তু এইখানে আপনি কষ্ট করবেন কত সময়? মাস্ট বি 1 থেকে 2 ঘন্টা সময় এখানে আপনি কষ্ট করবেন, ঠিক আছে। 1 থেকে 2 ঘন্টা সময় এনি টাইম, আপনার যখন খুশি তখন আপনি এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন যারা এখানে অনেকে থাকতে পারেন যে আপনারা জব করেন, যে কোনো কোম্পানি বা যে কোনো সাইটে আপনারা কি জব করেন। তো দেখেন আপনারা যে জব কইরা যে সময়টুকু আপনারা পান, অবসর সময়টা কি ফেসবুকে বা টিকটকে সময়টা করেন। তো গাইস আপনারা যদি ওই সময়টা এখানে নষ্ট না করে যদি অনলাইনে ফেসবুকে বা টিকটকে যে সময়টা নষ্ট করেন, ওই আপনি হচ্ছে ফেসবুকে টিকটকে, ঠিক আছে। তো এই সময়টা যদি এই অনলাইনের ভিতরে কাজে লাগাইতে পারেন তাহলে কি আপনার ডেভেলপ হচ্ছে, আপনার ইনকামটা কিন্তু আরো বেশি আসতেছে, ঠিক আছে। এবং দেখেন আপনি একটা কোম্পানিতে চাকরি করে প্রত্যেক মাসে 10 থেকে 15,000 টাকা স্যালারি পাবেন, কিন্তু আপনি যদি 1 থেকে 2 ঘন্টা সময় এখানে 1 মাস ধৈর্য ধরে কাজ করতে পারেন, তো দেখা যাবে ভাই আপনার প্রত্যেক মাসে আর্নিং হইতেছে 20 থেকে 40,000 টাকা, ঠিক আছে। প্রত্যেক মাসে 20 থেকে 40,000 টাকা ইনকাম আসবে। যেমন গাইস সাপোজ এই ব্যক্তিটার আজকে ইনকাম ডলার দেখেন, আজকে ইনকাম হয়েছে $5.30। তো আমরা যদি এখানে মনে করেন জাস্ট এখানে এই ব্যক্তিটা 191 জনের টিম করছে, সরি 591 জনের টিম করছে। আপনাদের এই 591 জন এখন বলতে পারেন ভাই আমরা তো এখানে নতুন আসবো, আমরা কি 1 মাসে 591 জনের টিম করতে পারবো? ভাই এই ব্যক্তিটাও কিন্তু 1 মাসে 591 জনের টিম করছে, ঠিক আছে। এখন এই ব্যক্তি যদি পারে তাহলে আপনি কেন পারবেন না? আপনিও মানুষ, এই ব্যক্তিটাও মানুষ, এমন না যে এই ব্যক্তিটা হচ্ছে এলিয়ান, ঠিক আছে। তো গাইস এখন দেখেন এই ব্যক্তিটাও কিন্তু মানুষ, আপনার প্রত্যেকটা মানুষের দ্বারা যে কোনো কাজ পসিবল যদি ওই ব্যক্তিটা মনে করে যে না আমি এটা পারবোই, ঠিক, তাহলে কিন্তু ওই ব্যক্তিটার দ্বারা অবশ্যই পসিবল। আপনি সাপোজ 1 মাসে এত বড় টিম করতে পারলেন না, আপনি জাস্ট 10 থেকে 20 জনের যদি একটা টিম করতে পারেন এইখানে, আপনি যে 10 থেকে 20 জনের একটা টিম করবেন, এই 20 জন কিন্তু বসে থাকবে না, এই 20 জন কি অবশ্যই কাজ করবে। তো এই 20 জন যখন কাজ করবে তখন আপনার প্রত্যেকদিন যদি $5 ইনকাম আসে, $5 ইনকাম আসে, তাহলে 30 দিনে আপনার এখান থেকে $150 ইনকাম আসতেছে। কত ডলার? $150। তো এই $150কে যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে কত আসবে দেখেন, 19,500 টাকা। কত টাকা? 19,500 টাকা। তো এই 19,500 টাকা আপনি প্রত্যেক মাসে এখানে অনায়াসে ইনকাম করতে পারছেন। তো আপনার ইনকাম হচ্ছে 19,500 টাকা। এখন গাইস আপনার টিমটা কিন্তু দিন দিন বড়, টিম কখনোই ছোট হবে না, ঠিক আছে। তো আপনার টিমটা দিন দিন বড় হবে, টিমের মানুষ কাজ করবে, এর ফলে আপনার ইনকামটা কিন্তু আরো বেশি আসবে। প্রথম মাসে আপনি ইনকাম করবেন 20,500 টাকা, এই 19,500 টাকা থেকে পরের মাসে দেখবেন আপনার ইনকাম আসতেছে 25,000 টাকা, পরের মাসে ইনকাম আসবে 30,000 কি 40,000 টাকা। মানে আপনার টিমটা যত বড় হবে আপনার ইনকাম বেশি আসবে। সো গাইস আমাদের এখানে আরো একটা আছে, তো ফ্যাসিলিটিটা কি? সেটা হচ্ছে আপনার এখানে কি রয়্যালিটি ইনকাম আছে। রয়্যালিটি বলতে বোঝা যাচ্ছে আপনার এখানে প্রত্যেক মাসে আপনার একটা স্যালারি আছে, যেমন এখানে আছে রয়্যালিটি বোনাস কামিং সুন। তো রয়্যালিটি বলতে কি বোঝায়? রয়্যালিটি বলতে বোঝায় হচ্ছে আপনার, ঠিক আছে, আপনি প্রত্যেক মাসে এখানে একটা স্যালারি পাবেন, যে লেখা আছে কামিং সুন। কামিং সুন মানে এটা এখনো আসে নাই, এই সিস্টেমটা এখনো এটা এইটার সাথে অ্যাড হয় নাই, এটা অ্যাড হবে, ঠিক আছে। তো দেখেন মনে করেন এখানে আপনি একটা স্যালারি পাবেন, দেখেন এইখানে যে স্যালারিটা, এই স্যালারিটা নিতে হলে আপনাকে কি করতে হবে? দেখেন এখানে আমাদের সর্বমোট দোকান আছে 10টা, সর্বমোট দোকান আছে কয়টা? 10টা, ঠিক আছে। তো গাইস এখানে আমাদের 10টা দোকান ওপেন করার কোনো প্রয়োজন নেই, এখানে যা 3টা পার্টনারকে এখানে জয়েনিং করাবো, সেই 3টা পার্টনার মনে করেন আপনার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এই 4টা, তাহলে আপনি এখান থেকে রয়্যালিটি অ্যাচিভার হতে পারবেন, মানে প্রত্যেক মাসে একটা স্যালারি পাবেন। এবং গাইস এখানে এই ব্যক্তিটার কি, এই ব্যক্তিটার মনে করেন আপনার 91টা টিম আছে, ঠিক আছে। এখন গাইস আপনাদের যখন এখানে 100টা টিম হবে, 100 জন, আপনার সাপোজ আপনার আজকে 100 জন টিম হইছে,
100 জন টিম হওয়ার পরে আপনি প্রত্যেক মাসে এইখান থেকে বের হতে পারবেন। মানে এই 100 জনের টিম করার পর আপনি যদি আর কাজ নাও করেন, আপনি প্রত্যেক মাসে একটা রয়্যালিটি ইনকাম পাবেন। মানে অটোমেটিকলি আপনার স্যালারি আপনার ওয়ালেটে পৌঁছে যায়। ঠিক আছে, অটোমেটিক আপনার স্যালারি আপনার কাছে চলে যাবে। বুঝতে পারছেন? যখন আপনার 100 জনের একটা টিম হবে, 100 জনের টিম হওয়ার পরে আপনি যদি আর কাজ নাও করেন বা আপনার টিমের মানুষ যদি আর কাজ, সেক্ষেত্রে আপনি কি রয়্যালিটি ইনকাম পাবেন। তো guys, যখন আপনার 100 জনের টিম হবে তখন আপনি রয়্যালিটি ইনকাম পাবেন 10%। মানে এখানে রয়্যালিটি ফান্ডে যত ইনকাম জমা হবে তার 10% রয়্যালিটি ইনকাম পাবেন। ঠিক আছে, পরে যখন আপনার 300 জনের একটা টিম হবে তখন আপনি পাবেন 15%। যত মনে করেন 50,000 রয়্যালিটি মানে রয়্যালিটি ফান্ডে জমা হয়েছে ডলার, $50,000। যখন আপনার 300 জনের টিম থাকবে তখন আপনি ওই 300 জনের কাছ থেকে পাবেন 15%। ঠিক আছে, কত পার্সেন্ট পাবেন? 15%। তো গাইস এখন দেখেন, যখন 500 জনের টিম হবে তখন আপনি পাবেন হচ্ছে 30%। ঠিক আছে, 30% পাবেন। আবার যখন আপনার এখানে 1 জনের টিম হবে, সর্বশেষ রয়্যালিটি ইনকাম যখন আপনার এখানে কি 1000 জনের একটা টিম হবে তখন আপনি পাবেন 40%। 100% এর ভিতরে 45% রয়্যালিটি ইনকাম পাবে। তাহলে গাইস আমি যদি এখানে ছোট্ট একটা টিম, যদি 100 জনের একটা টিম, আমি 1000 জনের থেকে একটা শূন্য কমাই দিলাম। আমি যদি এখানে একটা 100 জনের টিম করে রাখি, সেক্ষেত্রে দেখা যাবে আমার প্রত্যেক মাসে রয়্যালিটি ইনকাম জমা হচ্ছে 10%। সাপোজ আমি মনে করেন আমাকে ওয়ার্কিং করতেছিলাম প্রত্যেকদিন $5। $5 ইনকাম হলে এটা মাস শেষে আমার দাঁড়াইলো $150। এই $150 আমি বাংলাদেশে কত? 19। ঠিক আছে, আমার এখানে 100 জনের টিম আছে, 100 জনের টিম আছে, মাসে রয়্যালিটি ইনকাম পাচ্ছে মানে $100। ঠিক আছে, তো এই $100 যদি বাংলা টাকা কনভার্ট করি তাহলে আসবে 13,000 টাকা। তো এই 13,000 টাকাই আমি 13,000 টাকা এবং এই যে 19,500 টাকা, এটাকে যদি আমি যোগ করি তাহলে আসবে 32,500 টাকার মতো মেবি। তো মনে করেন প্রত্যেক মাসে অনায়াসে ইনকাম করতে পারবো মাত্র 100 জনের একটা টিমে 32,500 টাকা। তাহলে ভাই এর চেয়ে বেশি লাগে। আস্তে আস্তে দেখবেন 2025 সালের ভিতর অনলাইন সেক্টর এখনই মানুষ কাজ করতেছে, অনেক চাইরা অনলাইনে কাজ করতেছে। কারণ দেখা যায় অনলাইনে ছোট্ট একটা টিম করার ফলে কিন্তু হিউজ যায়, মানে এখান থেকে তারা হিউজ পরিমাণে আর্ন করতেছে, ইনকাম করার কারণে মনে করেন তারা কি কাজ করতেছে। যারা জব আছে কোম্পানিতে, তারাও যে 1 থেকে 2 ঘন্টা সময় কিন্তু আমাদের সাথে অনেক প্রবাসী ভাইয়ের আছে, হ্যাঁ প্রবাসী, তারা কিন্তু আমাদের সাথে কাজ করতেছে। তারা ওইখানে যে ওইটুকু পায় তারা ওই এখানে কাজে লাগাইয়া প্রত্যেক মাসে হিউজ পরিমাণে ইনকাম নিতে। তো গাইস দেখবেন যখন জব থাকবে এবং যদি থাকে বাই যে বেকারত্ব আছে বাংলাদেশে, যারা বেকার আছে তাদেরকে একটা সুবিধা আছে অনলাইনে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। অনলাইনে ফ্রিল্যান্সিং, যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। দেখা যায় অনেক রাত জায়গা ভিতরে ফ্রিল্যান্সিং এর কাজ করে, প্রত্যেক মাসে 30 থেকে 60,000 টাকা ইনকাম করে। কিন্তু গাইস তারপরে ফ্রিল্যান্সিং এর পরে আছে আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে প্রত্যেক মানুষ প্রত্যেক মাসে ভাই সর্বনিম্ন যদি ইনকাম করে তাহলে 20 থেকে 40,000। ঠিক আছে, তো গাইস আমরা এখন ফেসবুকে টিকটকে এরকম সময় নষ্ট করব। তো গাইস দেখেন এখানে মনে করেন আমি সর্বপ্রথমে বলছিলাম যে একটা ব্যক্তির কাছ থেকে এখানে কোটি টাকা ইনকাম করা পসিবল। তো এটা কতটুকু বাস্তব দেখেন, আমি যে অ্যাকাউন্ট দেখাই যেখানে শুধুমাত্র একটা ব্যক্তির কাছ থেকে সে প্রায় 8 টাকার মতো ইনকাম করছে, 80 কি 90,000 টাকার মতো ইনকাম করছে এক মাসে। ঠিক আছে, তো গাইস দেখেন এখানে ফাইনালি তার আইডি নাম্বার আছে 13 নম্বর আইডি। তার জয়েনিং ডেট মার্চ মাসের 2024 সাল 4:45-এ। ঠিক আছে, তো গাইস দেখেন এই ব্যক্তিটা কি করছে, এই ব্যক্তিটা জাস্ট একটা ব্যক্তি স্পন্সর করছে। কয়টা ব্যক্তিকে? একটা ব্যক্তিকে। সেই একটা ব্যক্তি আবার 590টা ব্যক্তিকে কি স্পন্সর করছে, মানে পার্টনার করছে, ইনভাইট করছে। একটা ব্যক্তি শুধুমাত্র 592টা ব্যক্তিকে ইনভাইট করছে না, এই একটা ব্যক্তিকে জয়েন করাইছে। সেই 10টা ব্যক্তি আবার আর 10টা ব্যক্তিকে জয়েন করাইছে। এরকম করতে করতে 592 জন একটা টিম হয়েছে তার। সে এখানে টোটাল প্রফিট করছে কত? $702। তো গাইস দেখেন এই $702 যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে কত আসে? $702 ইনটু 130 টাকা। এই ব্যক্তিটা অলরেডি ভাই
এই ব্যক্তিটা অলরেডি 91,260 ইনকাম করছে। কত টাকা? 91,062 টাকা। তো গাইস দেখেন, আমি বাংলাদেশে অনেক বেকার আছেন যারা বিশেষ করে যারা স্টুডেন্ট, ঠিক আছে? মনে করেন গাইস, স্টুডেন্টের উদ্দেশ্যে একটা কথা বলি। এখানে মনে করেন আপনি যদি 1 থেকে 1 মাস সময় ধৈর্য ধরে কাজ করতে পারেন, জাস্ট 1 মাস সময়, এই 1 মাস সময় যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন, আপনার কলেজ, আপনার স্কুলের যে মনে করেন বেতনটা আছে বা হচ্ছে যে খরচটা, আপনার পকেট খরচ, আদার্স খরচ আছে, এইসব খরচ কিন্তু আপনি এই অনলাইনের টাকা দিয়েই কিন্তু চালাই নিতে পারবেন। যেমন গাইস আমি বলি, আমি সাধারণ একটা তো গাইস দেখেন, আমরা স্টুডেন্ট হইয়া আমরা এতটুকু বাবা মায়ের সন্তান, ঠিক আছে? প্রত্যেকটা বাবা মা কিন্তু কষ্ট করে ওই টাকাটা আপনার স্কুলের বেতন দেয়, তারপর হচ্ছে আপনার পকেট খরচ দেয়। মনে করেন গাইস, আপনি আপনার বাবা মার কাছ থেকে প্রত্যেক মাসে 2,000 টাকা পকেট খরচ নেন এবং এমবি খরচ নেন, আপনি এমবি পড়ার জন্য যে টাকাটা আপনার বাবা মার কাছ থেকে নেন। তো গাইস দেখেন, আপনারা যদি এখানে জাস্ট একটা মাস সময় যদি মনে করেন এখানে কাজ, আপনি এখান থেকে প্রত্যেক মাসে আর্ন করতে পারবেন 20 থেকে 40,000 টাকা। প্লাস যখন আপনার 100 জনের একটা টিম হবে, যখন আপনি এখানে 1 মাস সময় কষ্ট করে কাজ করে 100 জনের করবেন, আপনি প্রত্যেক মাসে এখান থেকে $100 ইনকাম পাবেন, রয়্যালিটি ইনকাম, মানে স্যালারি পাবেন। তো গাইস $100 দাম আসে আপনার 13,000 টাকা। তো গাইস দেখেন, আপনারা যদি এখান থেকে স্টুডেন্ট লাইফে যদি আপনি এখান থেকে 13,000 টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারেন, এটা আপনার জন্য ভালো, আপনার বাবা মার জন্য ভালো, আপনার বাবা মার উপরে একটু চাপ কমতেছে। প্লাস আপনি এখান থেকে নিজের পকেট খরচ দিতে পারবেন এবং আপনার বাবা মার হাতেও কিন্তু টাকা তুলে দিতে পারবেন। এটাই বাস্তবতা ভাই। এটা হচ্ছে অনলাইন সেক্টর, ঠিক আছে? যখন আপনি অনলাইনে নিজের প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন আপনার হাজারো মানুষ চিনবে। অনলাইনে আসার পরে দেখেন, আপনার যে অফলাইনে যে বন্ধু বান্ধব আছে, আপনি কিন্তু অফলাইনে বন্ধু বান্ধব আপনার কাছে কিন্তু অনলাইনে যে বন্ধু বান্ধব থাকবে, এখানে আদার্স অনেক মানুষ আছে আমাদের সাথে কাজ করে। কারো বাসা বরিশালে, কারো বাসা হচ্ছে খুলনা, হচ্ছে মিয়া ইন্ডিয়ার মানুষও কাজ করে, বা হচ্ছে আদার্স প্রত্যেকটা অল কান্ট্রির মানুষ কিন্তু আমাদের সাথে কাজ করে, ঠিক আছে? প্রত্যেকদিন নতুন নতুন মানুষের সাথে আপনার দেখা হবে, কথা হবে, সবার কাছে কথা হবে, ভালোও লাগবে। অনলাইনে কাজ করতে গেলে ভাই প্রত্যেকটা মানুষের সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক গড়ে তুলতে হবে, প্রত্যেকটা মানুষের সাথে একটা বন্ধুর মতো সম্পর্ক হবে। অনলাইনে যে বন্ধুগুলো আছে ভাই, এই বন্ধুগুলোর মতো মনে করি আমি অফলাইনে কোনো বন্ধু বান্ধব হয় না। কারণ অফলাইনে বন্ধুরা কিন্তু স্বার্থ খুঁজে। আপনি তাদের পিছনে 10 টাকা খরচ করবেন, আপনার কি তার বন্ধু 10 টাকা খরচ করতে পারবেন না, আপনাকে তারা পাত্তাও দিবে না, দিবেন চলে যাবো। কিন্তু অনলাইনে যে বন্ধুগুলো আছে, এগুলোর সাথে যখন আপনি মিশবেন, এগুলো কিন্তু আপনার কাছে কোনো সাহায্য না। অনলাইনে যে বন্ধু বান্ধব গুলো থাকবে, ঠিক আছে, এগুলো কি আপনার কাছে ইনকাম করবে এবং প্লাস আপনি তাদের কাছ থেকে ইনকাম করবেন। তারা কখনোই কি আপনার কাছে স্বার্থ চাবে, ঠিক আছে? তো গাইস, আমরা যে অনলাইনে যে বন্ধু বান্ধব মানে অফলাইনে যে বন্ধু বান্ধবের সাথে আজকে এই সময়টা আমরা কি অনলাইনে দিব, 1 থেকে 2 ঘন্টা সময় অনলাইনে দিব, এর ফলে আমাদের ইনকাম আসবে। অফলাইনে আমার বান্ধবের সাথে আড্ডা মারবো, টাঙ্কি মারবো, এর ফলে আমাদের কখনো ইনকাম আসবে না, ঠিক আছে? উল্টো আমার ক্ষতি হবে ভাই, আমার পড়াশোনার ক্ষতি হবে, পাশাপাশি দেখা যাবে আমার কোনো ইনকাম আসতেছে না, উল্টো তাদেরকে খাওয়ানো লাগতেছে, টাকা খরচ করা লাগতেছে তাদের পিছনে, ঠিক আছে? তো গাইস দেখেন, আপনি যখন অনলাইনে কাজ করতে আসবেন, আপনার বন্ধু বান্ধবের কি বলবে, যে অনলাইন থেকে তুমি কিছু করতে পারবা না, এই কথাটাই বলবে। তো গাইস, আমিও যখন অনলাইনে ফার্স্টে আসি, তখন আমার বন্ধু বান্ধব বলছে যে অনলাইন থেকে তুমি কিছু করতে পারবা না, ঠিক আছে? তো যখন আমি প্রত্যেক মাসে মনে করেন, এখন কিন্তু আমার প্রত্যেক মাসে অনলাইন থেকে 20,000 টাকার মতো আর্ন আছে। তো যখন আমি এই ইনকামটা করতেছি, তখন মনে করেন আমার বন্ধু বান্ধব আমারে বলতেছে যে গাই, তাইলে আমারও এই একটা প্ল্যাটফর্মে ঢুকা, আমিও কাজ করি, ঠিক আছে? তখন আমি কি বলছি, একটা কথাই বলি, হ্যাঁ আমি ঢুকাবো, টাকা নিয়ে আসো, ঠিক আছে? টাকা নিয়ে আসো, টাকা নিয়ে আসার পরে তুমি অ্যাকাউন্ট করো, তোমার অ্যাকাউন্ট কাজ শুরু করো, আমি তোমার সাপোর্ট করবো, অল টাইম তোমার সাপোর্ট করবো। তুমি এখান থেকে কিভাবে আর্নিং করবা, কিভাবে ইনকাম করবা, এই সাপোর্টটুকু আমি তোমাকে করবো, ঠিক আছে? তো গাইস দেখেন, অনলাইনে আসার পরে আপনাকে অনেক মানুষ অনেক কথা বলবে, কিন্তু আপনি যখন মানুষের কথা যখন ঘাবড়ে যাবেন, আপনার মনোবল, আপনার যে ইচ্ছা শক্তি আছে ইনকাম করার, এই ইচ্ছা শক্তি যখন আপনি হারাই ফেলবেন, তখন কিন্তু আপনার ভাই প্রত্যেকটা মানুষ সফলতার পিছনে অনেক বড় বড় কাহিনী থাকে। তো আপনি যখন সফলতা অর্জন করবেন, আপনার কিন্তু একসাথে আপনি কি কখনোই আপনি একটা গাছের মাথায় উঠতে পারবেন না, এক লাফে কখনোই আপনি তাল গাছের মাথায় উঠতে পারবেন না, আপনাকে ধীরে ধীরে আস্তে আস্তে উঠতে হবে। সফলতার ধাপটাও এরকমের, সফলতার প্রথম ধাপটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা ধাপ, ঠিক আছে? এবং দ্বিতীয় ধাপটা খুব সিম্পলি, তৃতীয় ধাপটা খুব অল্প। এরকম করতে করতে আস্তে 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 আপনি কি অনেক দূরে আগায় যে এবং সফলতা অর্জন করবেন, ঠিক আছে? তো গাইস দেখেন, যখন মনে করেন আপনি এখানে সফলতা অর্জন করবেন, তখন আপনাকে প্রত্যেকটা মানুষ, অনলাইনে অনেক মানুষ চিনবে এবং আপনার কাছ থেকে ইনকাম করবে। আপনাকে সবাই বলবে যে ভাই আপনার দ্বারা আমি কিছু ইনকাম করতে পারতেছি, আপনাকে কি
অনেক অনেক ভালোবাসা দিলাম আপনারে। মনে করেন ভাই আপনি অনলাইনে আসার পরে যে মানুষের কাছ থেকে যে ভালোবাসাটা পাবেন, মানুষের কাছ থেকে যে সম্মানটা পাবেন, এটা আপনি কখনোই অফলাইনে পাবেন না। তো গাইস এখানে দেখেন, যখন এখানে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে এখানে আমরা কিভাবে ওয়ার্কিং করব, কিভাবে টিম ডেভেলপ করব। এই ইনকাম সিস্টেমটা বুঝলাম যে এখান থেকে ইনকাম হবে, কিন্তু এখানে আমরা কিভাবে কাজটা কি করব। দেখেন আপনারা যখন এখানে একটা অ্যাকাউন্ট করবেন, তখন আমাদের একটা আলাদা কি ট্রেনিং সেন্টার আছে বা আলাদা একটা পোস্ট সেন্টার আছে, যেখানে আপনাদেরকে অ্যাড করা হবে। আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন, সেক্ষেত্রে কখনোই আপনাদেরকে অ্যাড করা হবে না। তো যখন আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আমাদের স্পেশাল গ্রুপে আপনাদেরকে অ্যাড করানো হবে। ওইখানে প্রত্যেক নিয়ত আপনাদেরকে কি ফ্রিতে কেন হবে। এমন না যে আপনারা যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাদের কি আমরা কি আপনাদের কাছ থেকে টাকা নেবো কাজ শেখানোর জন্য, এমন না। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এর ফলে আপনাদেরকে আমরা প্রত্যেক নিয়ত কি ফ্রিতে কাজটা শিখাবো। ঠিক আছে। তো গাইস আমাদের যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আছে, এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যদি আপনি একটা কোর্সে যান, অনলাইনে যদি এর একটা কোর্স মানে কি এই কাজটা শিখতে যান, অবশ্যই আপনাকে প্রত্যেক মাসে 4,000 টাকা তাকে কি স্যালারি দিতে হবে। কিন্তু আপনি এখানে আমাদের সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যুক্ত হবেন, আপনাকে প্রত্যেক নিয়ত আমরা ফ্রিতে কাজটা শিখাবো। এখানে 3 ধরনের কাজ শিখাই আমরা। একটা হচ্ছে ফটো এডিটিং, একটা ভিডিও এডিটিং, আর একটা কি নেটওয়ার্ক মার্কেটিং। এই 3টা কাজ আমরা একদম ফ্রিতে শিখাই। এই 3টা কাজ যদি আপনার অনলাইনে শিখতে হয়, সেক্ষেত্রে প্রত্যেক মাসে 4-5 হাজার বেতন দেওয়া লাগবে, কিন্তু একদম আমরা ফ্রিতে কাজটা শিখাবো। ঠিক আছে। সো গাইস এখন দেখেন, এই ব্যক্তিটা মনে করেন আপনার কি এত টাকা ইনকাম জাস্ট একটা ব্যক্তির কাছ থেকে। তো আপনি যদি ওই একটা ব্যক্তিকে ইনভাইট করেন, সেই একটা ব্যক্তিকে যদি আপনি ভালো করে আমি মিলে যদি গাইডলাইন করি, এই একটা ব্যক্তির কাছ থেকে আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে। তো গাইস এখন দেখেন, অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি মনে করেন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আমি এখানে একটা মাস সময় কাজ করতে পারলাম না, হয়তো আমার অসুস্থতার কারণে, নয়তো আমার এক্সামের কারণে এখানে কাজ করতে পারলাম না, সেক্ষেত্রে আমার কোনো বেনিফিট বা কোনো ইনকাম পাবো কিনা আমি। ভাই আপনি অবশ্যই এখানে ইনকাম পাবেন, কেন পাবেন না। দেখেন এখানে আছি বিজনেস করার জন্য। তো আমরা যদি মনে করেন অফলাইনে একটা বিজনেসও করি, অফলাইনে যদি আমরা একটা বিজনেস করি, সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমার একটা বিজনেস পার্টনার লাগবে। যদি আমার একটা বিজনেস পার্টনার না থাকে, ঠিক আছে, যদি আমার একটা বিজনেস পার্টনার না থাকে, সেক্ষেত্রে আমার বিজনেসটা কখনোই আমি বহুত দূরে আগায় নিয়ে যেতে পারবো না। ঠিক আছে। তো যদি একটা বিজনেস পার্টনার থাকে, সাপোজ আমি এইটা হচ্ছে আমি, দ্বিতীয়ত আমার একটা বিজনেস পার্টনার আছে, তো আমার বিজনেস পার্টনার আমার সাথে কাজ করবে, এর ফলে আমার বিজনেস পার্টনারকে কি প্রত্যেক নিয়ত আমরা মানে প্রত্যেক মাসে আমাকে একটা স্যালারি দিতে হবে। তো সেম টু সেম ভাবে এখানে আপনি যার মাধ্যমে যুক্ত হবেন, সে কিন্তু আপনি কি পার্টনার। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি কি এখান থেকে আপনার থেকে একটা বেনিফিট পাবেন। যেমন এটা দেখেন, কোন স্পন্সর মানে কোন পার্টনার করে নাই, কোন টিম করে নাই, এর ফলে তার ইনকাম আসছে $85। কত ডলার? $85। তো আমি যদি $85 বাংলা টাকায় কনভার্ট করি, কত আসবে দেখেন, 85 ইন্টু 130। দেখেন গাইস, এই ব্যক্তিটা মাত্র এক মাসে কি আপনার 11,050 টাকা ইনকাম করছে। কত টাকা? 11,050 টাকা। তো গাইস এখন একটা জিনিস চিন্তা করেন, এই ব্যক্তিটা কোন কইরা মাসে ইনকাম করছে আপনার 11,050 টাকা। তো গাইস এখন দেখেন, এই ব্যক্তিটা যদি 10 থেকে 20 জনের একটা টিম করতো, তাহলে তার আজকে ইনকাম থাকতো ভাই 20 থেকে 25,000 টাকা। ঠিক আছে। তো এইখানে যদি আপনি ওয়ার্কিং করতে পারেন ভাই, পাশাপাশি 1 থেকে 2 ঘন্টা যদি অলস না হন আপনি আপনার নিজের ক্যারিয়ারটা, সেক্ষেত্রে মনে করেন আপনি এখান থেকে ওয়ার্কিং করবেন, ওয়ার্কিং করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওয়ার্কিং কিভাবে করবেন ওই প্রসেসটাকে আমরা প্রত্যেক নিয়ত শিখবো। ঠিক আছে। শিখানোর পরে মনে করেন আপনি এখানে একটা টিম ওয়ার্ক করার পরে আপনি কি দেখা যাবে ভাই প্রত্যেক মাসে 20 থেকে 40,000 ইনকাম করতে পারতেছেন, এটা একদম অনায়াসে। যেমন এই ব্যক্তিটা কোনো টিম পার্টনার্স করে না, এই ব্যক্তিটা ইনকাম করছে 11,050 টাকা। তো গাইস এখানে আমাদের ইনকাম করার জন্য অবশ্যই একটা অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। এই অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার জন্য আপনাকে $6.20 প্রয়োজন পড়বে, যেটা বাংলা টাকায় আসে আপনার 830 টাকা। তো এই ব্যক্তিটা 30 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট কইরা 11,050 টাকা ইনকাম করছে। তাহলে এই 11,050 টাকার মাইনাস আমি 830 টাকা মাইনাস, দেখেন অলরেডি এই ব্যক্তিটা 10,220 টাকা ইনকাম করছে মাত্র 830 টাকা খরচ কইরা। কত টাকা? 830 টাকা। তো গাইস আমরা কিন্তু অনেকেই দেখা যায় ভাই 830 টাকা কেন, হাজার হাজার টাকা নষ্ট করি বন্ধু বান্ধবের সাথে পার্টি কইরা বা হচ্ছে পিকনিক কইরা, কিন্তু হাজার হাজার টাকা নষ্ট করি, বা মোবাইলে এমবি বইরা। আমরা না হয় 1 মাসের এমবি আজকে নাই বললাম, 1 মাসের এমবি আজকে বইরা আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট কইরা মনে করেন জাস্ট আপনি ওয়ার্কিং করেন, ইনকাম ক্রিয়েট করে আপনি যে 1 মাসের যে এমবিটা আপনি না ভরতেছেন, ওই 1 মাসের এমবিটার টাকাটা কিন্তু এখান থেকে উঠে যাইতাছে।
ঠিক আছে, আবার আপনি মানে অনলাইনে টাকা দিয়ে আপনি আবার এমবি পড়তেছেন, অনলাইনে টাকা দিয়ে আপনার বন্ধু বান্ধবের সাথে আপনি আড্ডা মারতেছেন বা পিক করতে পারবেন। ঠিক আছে, তো গাইস এটাই ছিল আমাদের মূলত কাজ। এখন যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন। আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নেবেন। আমি রাত দিন 24 ঘন্টা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি অনলাইনে থাকি। সো যদি কাজ করতে চান অবশ্যই অবশ্যই বারবার বলছি, অবশ্যই বলছি, আমাদের এই এইখানে কাজ করতে গেলে টেলিগ্রামের প্রয়োজন হবে, এমনকি ট্রাস্ট ওয়ালেটের প্রয়োজন হবে। সম্পূর্ণ আপনাদের এই ভিডিওতে দেওয়া হয়েছে। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অথবা কমেন্ট করে দেবেন, অথবা এমনকি শুধুমাত্র লাইক সাবস্ক্রাইব করলে হবে না, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধুবান্ধবরা এই ভিডিওটি দেখতে পারে, এমনকি আমাদের সঙ্গে যোগদান করতে পারে, তাদের লাইফটাকে সেটেল করে নিতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করছি নেক্সট একটা আর একটা নিউ একটা ভালো একটা ভিডিও, ভালো একটা সাইট নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।